বিদেশ থেকে এসে ইমিগ্রেশন শেষ করে এই সিঁড়ি দিয়েই যাত্রীরা দোতলা থেকে নেমে যাবেন নিচতলায়, যেখানে গিয়েই পাবেন সারি সারি ব্যাগের বেল্ট। সুবিশাল এই বেল্ট এলাকায় এরই মধ্যে আধুনিক মেশিনপত্র বসে গেছে। বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের একটি প্রধান অভিযোগ হলো তাদের ব্যাগ পেতে দেরি হওয়া। সেই সমস্যা সমাধানের জন্য তৃতীয় টার্মিনালে একসাথে 16টি লাগেজ বেল্ট তৈরি করা হয়েছে, অর্থাৎ একসাথে 16টি বিমান ল্যান্ড করলে তাদের সার্ভিস দিতে পারবে এই তৃতীয় টার্মিনাল। একই সাথে সেই ব্যাগেজগুলোতে লাগেজ ট্র্যাকিং সিস্টেমও ব্যবহার করার কথা ভাবছে তারা। এতে করে যাত্রীরা তাদের লাগেজ কোন কোথায় আছে সেটিও জানতে পারবে। অর্থাৎ বিশ্বের সর্বশেষ আধুনিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই তৃতীয় টার্মিনালটি চলবে। তৃতীয় টার্মিনালের বিশালত্ব আর সৌন্দর্য যে কেউকেই অবাক করবে। চেক ইন কাউন্টারগুলো তৈরি, চলছে সফটওয়্যার যুক্ত করার কাজ। পুরো টার্মিনালে আছে 115টি চেক ইন কাউন্টার। এই দফায় সরকার গঠন করে প্রথমবারের মতো তৃতীয় টার্মিনাল দেখতে গিয়ে বিমানমন্ত্রী জানালেন মাত্র 3 ভাগ কাজ বাকি আছে শুধু সফটওয়্যার নির্ভর কিছু জটিল কাজ। এই বছরের শেষে আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণদম কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। বিশাল এই বিমানবন্দরের ওপরের দিকটি পদ্ম ফুলের নকশায় করা। আপাত দৃষ্টিতে এটিকে অনেক দৃষ্টিনন্দন মনে হলেও ভবিষ্যতে এর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো ধরনের জটিলতা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে বলেন মন্ত্রী। বিমানবন্দর সুন্দর হলেও হবে না, এটার মেনটেন্যান্স আরও ভালো হতে হবে। আমি মনে করি আমাদের এখানে যেহেতু বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, এখানে ধুলা বালি, যার জন্য এটা খুব রেগুলার মেনটেন করতে হবে। শুধুমাত্র ফ্লোর মেনটেন্যান্স না, উপরেও মেনটেন করতে হবে এবং এই কথাটা আমি ইতিমধ্যে বলেছি। এবং যেহেতু জাপানিরা এটাকে মেনটেন করবে, তারা স্বীকার করে যে হ্যাঁ তারা মেনটেন্যান্সের ব্যবস্থা করবে। 15টি অটোমেটিক ইমিগ্রেশন কাউন্টার সহ মোট 128টি ইমিগ্রেশন কাউন্টার তৈরি করা হয়েছে এই টার্মিনালে। থার্ড টার্মিনালটি পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে জাপানকে। এই টার্মিনালের লাউঞ্জ থেকে শুরু করে ডিউটি ফ্রি দোকানগুলো কোথায় বসবে তা ঠিক করবে তারাই। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বিষয়টিও তাদের পরামর্শে হবে। সেক্ষেত্রে বিমানের সাথে বিদেশি কোনো যৌথ কোম্পানি এই দায়িত্ব পেতে পারেন বলে জানান বিমানমন্ত্রী। এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে, এটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত জাপান আমাদেরকে বলেনি যে কার সাথে তারা করতে চায়, এটা তাদের হাতে আছে। আমরা আশা করি কিছুদিনের মধ্যে জাপান আমাদেরকে জানাবে। কয়েক বছর আগেও যা ছিল খানাখন্দে ভরা বিরানভূমি, সেই জায়গায় তৃতীয় টার্মিনাল আগামী বাংলাদেশের নতুন এক অধ্যায় সূচনা করার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। পারভেজ রেজা, 71, ঢাকা।